আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব গেমের ডেটা রিডিং এবং প্রসেসিং প্লাস হচ্ছে গেমে কিভাবে মোড করতে হয় এই বিষয়গুলো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। এই ভিডিওটা শুধুমাত্র এডুকেশন পারপাস এর জন্য তৈরি। তো যারা দেখবেন অবশ্যই নিজ দায়িত্বে দেখবেন। তো যাই হোক ঐরকম আহামরি কিছু শেখাবো না বাট সহজে কিভাবে একটা গেমকে আপনার নিজের মতো করে আপনি কাস্টমাইজ করে নিতে পারবেন এই বিষয়টা আমি আপনাদেরকে দেখায় দিব। ক্যামডেট সরি এটা হচ্ছে ক্যাম ডিফেন্স এইটা একটা গেম। যেটা হচ্ছে টাগ দ্বারা আপনার হচ্ছে ব্যাটল রয়ালে যাওয়ার পরে দেখা যাচ্ছে এনিমিকে মারতে হয়। অ্যাজ লাইক এগুলো হচ্ছে জম্বি। আসলে আ আ গেম খেলা আপনাদের শেখাইতে হবে না। অবশ্যই আমার থেকে আপনারা গেম খেলতে ভালো পারেন। আমি খুব একটা গেম ভালো পারি না। তো যাই হোক চলেন এটাকে কিভাবে কি করতে হয় বা কাস্টমাইজ করতে হয়। আমি আমার মতো করে দেখাচ্ছি। আপনারা চাইলে আপনাদের নিজের মতো যে গেমটা আছে ওটার উপরে এই বিষয়টা ট্রাই করে জাস্ট টেস্ট করতে পারেন। আ আদারওয়াইজ হচ্ছে পারমিশন না থাকলে এই জিনিসটা না করাই ভালো। ওকে? তো যাই হোক এটা করার জন্য আমরা একটা অ্যাপ্লিকেশন ইউজ করতেছি। কোনো অ্যাপ্লিকেশন আমার কাছ থেকে কেউ পার্সোনালি চাইবেন না। আপনারা নিচে Google এ সার্চ করে এই জিনিসটা ডাউনলোড করে নিবেন, হ্যাঁ? তো এখান থেকে আমার ফোনে যতগুলা অ্যাপ্লিকেশন ইনস্টল করা আছে এখানে এটা শো করতেছে। আর এটাকে আমাদের ডিকম্প্লয়েড করতে হবে। আর এই অ্যাপ্লিকেশনটা রুট লাগে না, ঠিক আছে? আর উইথআউট রুটেই আপনি এই কাজগুলো করতে পারবেন, ঠিক আছে? তো যার কারণে এটা অনেক পপুলার একটা অ্যাপ্লিকেশন। তো যাই হোক আমাদের ফাইলটা ডিকম্পাইলাইজ হয়ে গেছে। অ্যান্ড এখান থেকে আমরা জাস্ট করব গো টু। গো টু করার পর দেখেন ফাইলে যে ডেটা বা সোর্সেস ফাইল এটার মধ্যে আমাদেরকে ঢোকাই দিছে। এখানে কিন্তু আপনি সকল ধরনের সবকিছু পেয়ে যাবেন অ্যাজ লাইক এই গেমটা তৈরি করার জন্য যত ধরনের রিসোর্সেস প্লাস কোড ইউজ করা হইছে অলমোস্ট সব এটার মধ্যে এভেইলেবল আছে। তো এখান থেকে আমাদের দরকার হবে গেম ডেটা। কারণ বাকি যেগুলো আছে এগুলো এইভাবেই থাকবে। এটার সাথে আমরা কোনো প্রকার ছাড়াছাড়ি বা অন্য কিছু করব না। কারণ একটা গেম খেলতে হইলে সেটার রিসোর্সেস বা কয়েন কিন্তু দরকার হয়। অ্যাজ লাইক হচ্ছে এই গেমটা আমরা যখন ওপেন করছিলাম, তখন দেখেন আমাদের এই গেমের যে রিসোর্সেস বা কয়েন এটা দেখেন 2.5K এবং এটার যে জেমসটা আছে এটা 10। তো এটা যদি আনলিমিটেড হয়ে যায় তাহলে কিন্তু আমরা এইগুলোকে ইজিলি বাইপাস করতে পারবো বা এই জিনিসগুলোকে আনলক করে নিতে পারবো। এই হচ্ছে কারেন্সির সাহায্যে। আদারওয়াইজ কারেন্সি পারচেজ করার জন্য আমরা এখানে যাওয়ার পরে আমাদেরকে প্লে স্টোরে নিয়ে যাবে। তো আপনারা চাইলে এখান থেকেও এটা পারচেজ করে নিতে পারেন, ঠিক আছে? তো যাই হোক আমরা হচ্ছে আমাদের কাজে ফিরে আসি। আর এখান থেকে আমরা হচ্ছে ডেটাটাকে খুঁজে বের করব। ডেটাটাকে খুঁজে বের করার পর দেখেন data.xml এখানে চলে যাব অ্যান্ড এখান থেকে আমরা 3 ডট মেনুতে ক্লিক দেওয়ার পরে এটাকে জাস্ট অ্যালাইন কোড করে নিব। তাহলে এটা আমাদের দেখতে এবং বুঝতে সুবিধা হবে। তো এইটা করার পর আমাদের এখন যে জিনিসটাকে আমরা চেঞ্জ করতে চাচ্ছি সেটাকে খুঁজে বের করতে হবে। অ্যাজ লাইক আমি এটাকে মুডটাকে চেঞ্জ করতে চাচ্ছি। সরি জেমসটাকে চেঞ্জ করতে চাচ্ছি। তো এখান থেকে সার্চ মেনু নিয়ে আসার পরে এখান থেকে আমরা জাস্ট জেমস 2 লেখা সার্চ দিব। তো জেমস 2 লেখা সার্চ দিলে আমাদের কাছে কিন্তু বহু ধরনের টেক্সট আসবে। দেখেন নেক্সট স্ট্যাটাস 10 অ্যান্ড পাস ইট টু জেম রিওয়ার্ড 5। তো আমাদের এটা হচ্ছে 5 এ আছে। তো আমরা এটাকে আমাদের ইচ্ছামতো কাস্টমাইজ কইরা অনেক বাড়ায় নিব। লাইক 9999 করে নিব। তো একেক গেমের ডেটা একেকভাবে শো করে। I am not sure যে এটা এইটাই কিনা। তো এখানে যেহেতু আরো অপশন আছে কাউন্ট করার, তো এগুলোও আমি বাড়ায় নিব। কারণ গেমের ক্ষেত্রে বাড়ায় নেওয়া তো কঠিন কিছু না। ঠিক আছে? তো আমরা এটাকে জাস্ট চেঞ্জ করতেছি। অ্যান্ড এখান থেকে এটাকেও আমরা বাড়ায় নিচ্ছি, হ্যাঁ? বাড়ায় নেওয়ার পরে এখান থেকে আমরা জাস্ট এটাকে সেভ দিয়ে দিব। অ্যান্ড এখান থেকে আমরা 3 ডট মেনুতে ক্লিক দেব অ্যান্ড কম্বাইন টু দিস প্রজেক্ট, হ্যাঁ? এখানে ক্লিক দেব। দেওয়ার পরে দেখেন এই ফাইলটাকে ২ ভাবে কম্পাইল করা যায়। একটা হলো ইউজ অ্যাডপ্ট 1 এবং অ্যাডপ্ট 2 অবশ্যই অ্যাডপ্ট 2 হাই সিকিউরিটির। আপনি ২য় অপশনে যাইয়া ভালো পরিমাণে হচ্ছে এটাকে করতে পারবেন। আর এখান থেকে অরিজিনালের সাথে চাইলে ম্যাচ করাইতে পারবেন, চাইলে ডিফল্ট। এটা হচ্ছে অরিজিনালের সাথে ম্যাচ করানো, এটা পুরোটাই হচ্ছে আনলিগ্যাল একটা বিষয় মনে করি আমি। কতটা আনলিগ্যাল না লিগ্যাল এটা জানি না। তবে ডিফল্ট ভাবে করাই ভালো। কারণ যেহেতু এই গেমটা হচ্ছে আমি চাচ্ছি না যে এই গেমটা ওটার সাথে আর কানেকশন থাকুক এরকম কিছু। দেন এখান থেকে আমরা এটাকে ওকে করতেছি। অ্যান্ড এখানে দেখেন আমাদের এটা এখন এটা কাজ করতেছে এটার উপর। অ্যান্ড বিল্ড এপিকে করতেছে। এটা এপিকে বিল্ড করতেছে আমাদের জন্য। তো দেখেন এখান থেকে আমাদের ইনস্টল অপশন চলে আসছে। তো এখন আমরা এই যে আমাদের যে অরিজিনাল এপিকে ছিল এটাকে আনইনস্টল করে দিব। অ্যান্ড এখান থেকে যাওয়ার পরে এটাকে ইনস্টল করে দিব। ঠিক আছে? ইনস্টল। ওকে। দেখেন আমাদের অ্যাপসটা ইনস্টল হয়ে গেছে। অ্যান্ড এখান থেকে আমরা কিন্তু এটাকে ওপেন করব। ঠিক
ঠিক আছে? দেখেন আমাদের কিন্তু এখন গেম খেলার স্পিডটা দেখেন। আমরা জাস্ট একটু দেখাই। তো দেখতেই পাচ্ছেন যে আমাদের মারার হচ্ছে বিষয়টা বা সবকিছু কিন্তু আমাদের স্পিড হয়ে গেছে। ওকে? অ্যাজ লাইক আচ্ছা আমি আরেকটু দেখাই। আচ্ছা। ওকে। আমরা একটু এগুলা একটু চেক আউট করি। আচ্ছা এটাকে কস কইরা দেই। আচ্ছা এটা ঠিক আছে মোটামুটি। ওকে, তো এখান থেকে ব্যাটেল অ্যান্ড দেখেন স্কিপ টিউটোরিয়াল। তো যাই হোক মোটামুটি আমাদের কাজ কিন্তু হয়ে গেছে। এখন অনেকেই ভাবতে পারেন যে কেমনে কাজ হলো? এগুলা তো আসলে চেঞ্জ হইল না। বিষয়টা হচ্ছে আমরা এই জিনিসটাকে যেখানে চেঞ্জ করছি, এখানে অবশ্যই চেঞ্জ হচ্ছে। এটা হচ্ছে আসলে মূল কথা হচ্ছে এখানে যদি আমরা চেঞ্জ করতাম তাহলে গেমের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকতো না। বাট এটা হচ্ছে দেখেন আমরা যেখানে চেঞ্জ করছি সেটা হচ্ছে এইখানে। অ্যান্ড দেখেন আমাদের এটা দেখেন 999 হয়ে গেছে। এখন কিন্তু আমরা ডিটেইলস এ যাবো। এখন এখান থেকে এটাকে ক্লেম কইরা নিয়ে নিব। ঠিক আছে? তো দেখেন আমাদের কিন্তু এটা হচ্ছে 999 রিওয়ার্ড দিছে। আর এটা কিন্তু ৬ ঘন্টা ৩৩ মিনিট ৫৯ সেকেন্ড পর এটা হচ্ছে আমাদের হচ্ছে আবার দিবে। তো এখন কি হলো আমরা যদি ডাইরেক্টলি এখান থেকে আমাদের জেমসটা চেঞ্জ করতাম, তাহলে হয়তো সার্ভারের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকতো না। দেখেন এটা কিন্তু আমাদের হচ্ছে এখনো গেমটা কিন্তু সার্ভারের সাথে কানেক্টেড আছে। ঠিক আছে? এখন কিন্তু চাইলে হচ্ছে আপনি আপনার সকল এক্সপেরিয়েন্স এগুলা দিয়ে কিনা বাড়াইতে পারেন বা কমাইতে পারেন। মূল বিষয় ছিল এটা। তো যাই হোক এটা কেউ আ আ অন্য কাজে কেউ ইউজ করবেন না। শুধুমাত্র জাস্ট ফান বা চেক আউট করার জন্য এটা করতে পারেন। তো এই জিনিসটা দেখার পরে হয়তো অনেকেই আমারে হচ্ছে বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশনের জন্য নক দিবেন। অ্যাজ লাইক ক্যাসিনো, জুয়া বা এসবের জাতীয় জিনিসের জন্য নক দিতে পারেন। তো আমি ডিরেক্টলি আপনাদের বলতেছি, আমরা এই ধরনের আনলিগ্যাল কোনো কাজ করি না। আমাদেরকে এ বিষয়ে কেউ কোনো নকও দিবেন না, কেউ কিছু বলবেনও না এবং আমি নিজে আমি চাই যে আপনারা এই জিনিসগুলোর সাথে জড়িত না থাকেন। ঠিক আছে? আপনারা যারা এই ক্যাসিনো, জুয়া বা 1xBet এর সাথে যুক্ত আছেন, তারা কখনোই এই কাজগুলো করবেন না। কারণ এই ক্ষেত্রে দেখা যাচ্ছে দেশের টাকাটা বাহিরে চলে যাচ্ছে। আমাদের দেশ কিন্তু বিশাল আকারে ক্ষতিগ্রস্ত হচ্ছে। আর প্রত্যেকটা জিনিসের ভাই পিছনে ব্যাকগ্রাউন্ডে কোড চলে। এই যে এইখানে যে কোডটা আমরা চেঞ্জ করলাম, আমি জাস্ট একটু বোঝাই। এই কোড চেঞ্জ করার পরে সে কিন্তু আমাদেরকে 999 অনেকগুলা ডায়মন্ড দিল। তো ওই ওয়েবসাইটের পেছনেও ব্যাকগ্রাউন্ডে কোড আছে। ওই কোডগুলা কাজই করে এমন করে যাতে আপনি যতই যা করেন না কেন আপনি মাস্ট বি এখানে হারবেন। ঠিক আছে? আপনার কাছে রিসোর্সেস নাই, বেশি টাকা নাই। বাট সাইডের যে ওনার তার কাছে কিন্তু অনেক রিসোর্সেস প্লাস অনেক টাকা আছে এবং অনেক ডেভেলপার আছে যারা অল টাইম ওই জিনিসটাকে আপডেট করতেছে, হ্যাঁ? তো চাইলেও আপনি ওইগুলোকে ব্রেক করতে পারবেন না বা ওইসব পিছনে দৌড়াবেন না। নরমালি যদি আমি আপনাকে ছোট্ট একটা সাজেশন দিই তাহলে কিন্তু এইসব গেম খেলা থেকে ভালো কিন্তু আমি যে গেমগুলো দেখাইলাম এগুলো কিন্তু খেলে আপনারা অনলাইন থেকে আর্ন করতে পারেন। অ্যাজ লাইক এটা হচ্ছে মিশ ক্যাশ। এখানে কিন্তু আপনাকে কোনো প্রকার ডিপোজিট বা কোনো কিছু করতে হয় না। আমি যে এই এই সাইটটার প্রমোশন করতেছি তাও না। অ্যাজ লাইক এখানে কিন্তু বিভিন্ন ধরনের গেম থাকে এই সাইটগুলোতে। অ্যাজ লাইক এগুলোকে বলা হয় অফারওয়াল। তো অফারওয়ালে যদি আমরা ঢুকি তাহলে দেখেন এই যে অনেক গেম আছে। এই গেমগুলো খেলার বিনিময়ে কিন্তু এই যে আ ১,১৬,০০০ কে কয়েন দিবে। ঠিক আছে? মানে হচ্ছে আ পার আচ্ছা এই কয়েনটা অন্য একটা সিস্টেমে কাজ করে। অ্যাজ লাইক হচ্ছে এই কয়েনটা অন্য একটা সিস্টেমে কাজ করে। অ্যাজ লাইক হচ্ছে ১,০০০ কয়েনে $১ অর্থাৎ যত হাজার কে আছে তত ডলার। এখানে যেহেতু ১০৪ কে আছে, তো এর মানে এই গেমটা যদি আপনি কমপ্লিট করেন তাহলে এখান থেকে আপনাকে $১০৪ দিবে। এই ওয়াটার শট প্লাজেল এটা কমপ্লিট করলে আপনাকে $১ দিবে। তারপরে ক্যাটার এটা কমপ্লিট করলে আপনাকে $৩ দিবে। অ্যাজ লাইক যত বড় গেম খেলতে কিন্তু তত বেশি সময় লাগবে। চাইলে কিন্তু এইসব সাইটে গেম খেলে আপনি আর্ন করতে পারবেন। এখানে কিন্তু কোনো প্রকার ইনভেস্ট করতে হয় না। এছাড়াও শুধুমাত্র ওই সাইট আছে এরকম না। এরকম হাজারো সাইট আছে যেগুলোতে আপনি গেমস খেলে আর্নিং করতে পারবেন। মূলত আপনি একটা কোম্পানিতে জব করতে গেছেন। ওই কোম্পানিতে আপনি জব করলে কোম্পানি আপনাকে টাকা দিবে। আপনি কেন তাদেরকে টাকা দিতে যাবেন? এই জিনিসটা আপনি সবসময় মাথায় রাখবেন। তো এইসব সাইটে কখনোই হচ্ছে আপনাকে টাকা দিতে হয় না। আপনি জাস্ট সাইটে সাইন আপ করবেন, ইনস্টল করবেন এবং এই গেমগুলো প্লে করলে এর বিনিময়ে আপনারা একটা নির্দিষ্ট পরিমাণ অ্যামাউন্ট পাবেন। ঠিক আছে? তো এখন অনেকের ক্ষেত্রে লাগতে পারে যে এই গেমগুলো কমপ্লিট করতে অনেক বেশি সময় লাগবে। এটা মাস্ট বি লাগবে। একটা গেম খেলতে অনেক বেশি সময় লাগে। আপনি যদি শর্ট টাইমের মাধ্যমে এই গেমগুলো কমপ্লিট করে ভালো পরিমাণ মাসে একটা অ্যামাউন্ট ইনকাম করতে চান, তাহলে এই বিষয় নিয়ে প্রপারলি আমাদের একটা কোর্স আছে।
চাইলে কিন্তু আপনি এখানে অ্যাডমিশন নিয়া সরাসরি লাইভে এই কাজগুলো আমাদের থেকে শিখতে পারেন। ভিডিও এবং লাইভ কোর্সের মধ্যে দিন-রাত তফাৎ। কারণ ভিডিওতে আপনি কোশ্চেন করার সুযোগ পান না। বাট লাইভ কোর্সে আপনি কিন্তু ডিরেক্টলি আমাকে জিজ্ঞেস করতে পারবেন কোনটা আপনি বুঝছেন, কোনটা আপনি বোঝেন নাই। অলরেডি আমরা ৩ টা ব্যাচ রানিং করছি। ২ টার ব্যাচের রিভিউ নিচে ডেসক্রিপশনে দেওয়া আছে এবং ৩rd নম্বর ব্যাচের রানিং চলতেছে। তো নিচে ডেসক্রিপশনে রিভিউ দেইখা এই ভিডিওটা দেখার পরে এই ভিডিওর নিচে ডেসক্রিপশনে যে রিভিউগুলো আছে ওইগুলা দেখে আপনি চাইলে যদি ভালো লাগে তাহলে অবশ্যই এখানে জয়েন করতে পারেন। এই ভিডিওতে অনেক বেশি রুলস প্রোভাইড করা হয়েছে। এই রুলসগুলো দেওয়ার কারণ হচ্ছে আমি চাই না যে কখনোই কেউ একটা প্ল্যাটফর্মে এসে ওইখান থেকে ইনকাম না কইরা বাড়ি ফিরুক। ঠিক আছে? যাতে করে আমি আমার সর্বোচ্চটা সেখানে আপনাদেরকে দিতে পারি এবং আপনারা আপনাদের সর্বোচ্চটা দিয়ে ওইখান থেকে সবকিছু নিতে পারেন। এই কারণেই এই রুলসগুলো দেওয়া হইছে। সবকিছু এনালাইজ করে দেখার পরে আপনার বিবেক বিবেচনায় যদি মনে হয় যে এই কোর্সটা আপনাদের জন্য দরকার তাহলে অবশ্যই জয়েন করতে পারেন। ১ তারিখ থেকে আমরা ক্লাস শুরু করব ইনশাআল্লাহ।